কেউ যা পারেনি তা পেরেছেন নাজমুল হাসান পাপন। নতুন মন্ত্রিত্ব পেয়েই সাকিব আর তামিমকে আবারও একই মঞ্চে দাঁড় করালেন নাজমুল হাসান পাপন। একই মঞ্চে সাকিব এবং তামিম, মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের ডাকে একই মঞ্চে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। রাজধানীর এক 5 তারকা হোটেলে আজ মিরাজ কায়েসের ব্যাট কোম্পানি MKS এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব এবং তামিম। যদিও অনুষ্ঠানে দুজন বসেছিলেন বেশ খানিকটা দূরে, তবে সম্প্রতি ICCর কাছ থেকে অনুমোদন পেয়েছেন ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান MKS। চলতি বছর যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্পন্সরও ছিল এই প্রতিষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করতে হাজির হয়েছেন তারকা ক্রিকেটাররা। সঙ্গে আছেন ক্রিকেটের বোর্ডের সভাপতি এবং যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তবে শুরুতে তামিম স্টেজে উঠে MKS ব্যাট সম্পর্কে ভালো দিক তুলে ধরেন, এরপর জানান সতীর্থদের প্রতি শুভকামনা। পরে একে একে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, মাহমুদুল্লাহ রিয়াদ স্টেজে উঠে শুভকামনা জানান। এক পর্যায়ে সাকিব ও শুভকামনা জানান। আর এই অনুষ্ঠানে যোগ দেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার আগে 2020 সালের যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা ব্যাট হাতে স্টেজে শ্যাডো করেন। এছাড়া উপস্থিত আছেন জাতীয় দলের আরও অনেক ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সদস্য মোহাম্মদ রিজওয়ান উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কেউ যা না পারল সেটি পারল নাজমুল হাসান পাপন। এ বিষয়ে আপনার মতামত কি? আসলে সাকিব এবং তামিম মঞ্চে একত্রিত হলেও তারা কি আসলেই খেলার মাঠে উপস্থিত হতে পারবেন? আবার দুজনে একই সঙ্গে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।